ইরানে সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে নতুন নেতৃত্বের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব দমন পীড়নের মাধ্যমে দেশ শাসন করছে। বিক্ষোভ চলাকালে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দায়ী করেন। এ সময় ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। অন্যদিকে খামেনি বিক্ষোভে হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতির জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহিংস গোষ্ঠীকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন, যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্ব বিরোধী আন্দোলনে রূপ নেয়। সাম্প্রতিক সময়ে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমলেও মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, এ পর্যন্ত 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আর দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। এর আগে ট্রাম্প ইরানি জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত রাখার ঘোষণা দেন। পরে তিনি দাবি করেন, সহিংসতা বন্ধ হয়েছে বলে তাকে জানানো হয়েছে।